আল্লাহর একজন খলিফা প্রতিনিধি হযরত ওমর, নাম শুনছেন? উনি জোহরের নামাজ পড়ানোর জন্য মসজিদে যাচ্ছেন, পড়ার জন্য না, পড়ানোর জন্য। বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা উনি। বাংলাদেশের মতন কত দেশ? ৯৬টা দেশের খলিফা নামাজ পড়বার যাচ্ছে না, পড়াবার যাচ্ছে। আজকে আমাদের প্রতিনিধি যারা, তারা যদি নামাজ পড়বার না যায়, নামাজ পড়াবার যেত, তাহলে আজকে মসজিদগুলোর অবস্থা এরকম হতো না। কিন্তু তারা পড়বার যায়, পড়াবার যায় না। কারণ পড়া আর পড়ান এই দুইটার মধ্যে গুরুত্ব আছে না নাই? আজকে একতলা প্রাইমারি ভাঙ্গা দোতলা তিনতলা হচ্ছে। আমাদের এলাকায় একটা আপডেট বালিকা বিদ্যালয়, সেখানে সরকার 4তলা বিল্ডিং করে দিয়েছে। হেড স্যার বলতেছে আমার নিচতলারই ছাত্রী নেই। করে দিছে কয়তলা? কে করছে? আর এই মাদ্রাসায় 200 জন ছাত্র ছাত্রী থাকার জায়গা নেই। অথচ যত শিক্ষাই দুনিয়াতে থাক, আল্লাহ রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ। ওই ব্যক্তি হলো সবচাইতে সম্মানিত এবং দামি, যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। আজকে সেই কোরআনের মাহফিল আপনারা এসেছেন। ওমর ফারুক নামাজ পড়াবার যাচ্ছেন, এমন সময় দেখে তার সামনে একটা যুবক হাঁটতেছে, কিন্তু হাঁটার কোনো সাইজ নাই। কখনো ডানে যায়, কখনো বামে যায়। আপনারা রাস্তায় যখন যাবেন, রাস্তা চলার একটা নিয়ম ইসলামে আছে না নাই? জোরে কেন আছে না নাই? আমাদের দেশের আইনে বাম সাইড দিয়ে যাওয়া লাগবে, আর আল্লাহর আইনে ডান সাইড দিয়ে যাওয়া লাগবে। আমরা কোন আইন মানি, ডান না বাম? তো বাম সাইডটা যাওয়া লাগবে। কার আইন? সরকারের না, মানুষের। জোরে বলেন কার? আর ডান সাইডটা যাওয়া লাগবে কার আইন? মসজিদে যখন আমরা পা দেই, তখন কোন পাগে দেই? মসজিদ থেকে যখন বের হই, তখন কোন পাগে দেই? আপনারা জানেন কারণ কি? খালি তো ওয়াজ শোনেন। ওমর ফারুক চিন্তা করলো, এটা কার ছেলে এরকম মোটর সাইকেল চালায়? একটা ট্যাঙ্কি উঁচে, তারপরে দোপা, তারপরে পিছনে আবার সিট উঁচে। মোটর সাইকেলের পিছনের চাকা মোটা, খালি চলা এরকম 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 করে। দেখেন না, মাস্তানি মারে না? ওমর ফারুক খুব দ্রুত গতিতে ছেলেটার সামনে গেলেন। ছেলেটার সামনে গিয়ে দেখেন এই ছেলেটা অন্য কারো না, তারই জন্ম দেওয়া নাম হলো আবু শামা। এই ছেলেটা অন্য কারি না, তারই জন্ম দেওয়া নাম কি? আবু শামা। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন যে আমার ছেলে এরকম বেসাইদা হলো কেন? আমার ছেলে এরকম বেসাইদ হওয়ার পিছনে কারণ কি? তিনি ছেলেকে সুন্দর উপদেশ দিবেন যে বাবা, ডানে হাঁটা বামে হাঁটা যাবে না, ডান দিয়ে হাঁটতে যাবে, বামে যাওয়া চলবে না। একটা রাস্তার চলার নিয়ম নাই? যেরকম আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন কাউকে যদি কিছু বলবার চাও, আসসালামু ক্বাবলাল কালাম, কথাবার্তা বলার আগে তাকে তুমি সালাম দাও। সে যদি তোমার ছেলেও হয়, আপনি সকালবেলা ছেলেকে যদি কিছু নসিহত করতে চান, তাহলে আগে ছেলেকে কি দেওয়া লাগবে? কারণ কোনো কথাবার্তা বলার আগে কি দেওয়া লাগে? এ কথা কি আমার না রাসূলের? প্রতিদিন হযরত আলী ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় আবু বকরকে সালাম দেয়। যখনই ফজরের নামাজ পড়তে যায়, দেখা হয় আবু বকরের, আবু বকরকে সালাম দেয়। যখন কি দেয়? কিন্তু একদিন হঠাৎ দেখা হয়, সালাম দেয় না।
আবু বকর রাদিয়াল্লাহু চিন্তা করলো, আলী হলো আমার বয়সের ছোট। আমি যখন ঈমান গ্রহণ করছি আমার বয়স হলো 35 বছর, আর আলীর বয়স তখন মাত্র 8 বছর। জোরে কোন কয় বছর? আমার ছোট হয়ে সালাম দেয় না। আবু বকর আবার ঘুরে আলীর সামনে গেলেন। আলী সালাম না দিয়ে পাশ কাটিয়ে চলে গেল। হয়তো আবু বকর আবার গেলেন। আলী সালাম না দিয়ে যখন পাশ কেটে যাওয়ার চায়, এমন সময় হয়তো আবু বকর বললেন, আসসালামু আলাইকুম। আলী ওয়ালাইকুম সালাম বলে চলে গেল। ফজরের নামাজের পরে হয়তো আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলী মস্ত বড় বেয়াদব হয়ে গেছে। প্রতিদিন আমারে সালাম দেয়, কিন্তু আজকে সালাম দেয়নি, বরং বাধ্য হয়ে আমি সালাম দিছি। কয়বার দেখা করছি, কিন্তু আজকে আমারে সালাম দেয়নি হুজুর। আল্লাহ রাসূল, আরে ছোট হয়ে বড়দের সম্মান করার কথা আমি রাসূলের হাদিসে আছে না নাই? তাহলে তুমি বড়কে সালাম দিলা না কেন? আলী বলতেছেন প্রতিদিনই দেই হুজুর, কিন্তু আজকে দেইনি। আজকে না দেওয়ার পিছনে কারণ কি? বলে, আজকে রাত্রেবেলা আমি স্বপ্নে দেখলাম যেই ব্যক্তি সালাম দিবে আল্লাহ তাকে জান্নাতে একটা চেয়ার দিবে। আল্লাহ তাকে কি দিবে? জান্নাতে একটা চেয়ার দিবে। তো আমি চিন্তা করলাম, আমি ছোট মানুষ, ওই চেয়ার না পায়া বড় মানুষকে দেই। এই জন্য আমি সালাম না দিয়ে আবু বকরকে সালাম দেওয়ার সুযোগ দিলাম, সে যেন চেয়ারের মালিক হয়ে যায়। জোরে খান সুবহানাল্লাহ। তাহলে সালাম দেওয়ার গুরুত্ব কম না বেশি? যেই ব্যক্তি সালাম দিবে 90টা নেকি পাবে। ইমাম গাজ্জালি বলেছেন, যেই ব্যক্তি সবসময় সালাম দেয় সে অহংকার মুক্ত মানুষ হয়, তার ভিতরে কোনো অহংকার থাকে না। আর যে ব্যক্তি সবসময় সালাম নেওয়ার ধান্দা করে, জনগণ আমাকে সালাম দিবে, দেখবেন যারা ভোটে দাঁড়ায় তারা কিন্তু যতদিন ইলেকশন না হয় ততদিন তাদের কোনো অহংকার থাকে না। জোরে কোন কথা ঠিক কিনা? এমনকি গাড়ি থামায়া ড্রাইভার বলতেছে, এখানে গাড়ি থামানোর কারণ কি স্যার? বলে, মানুষ আসতেছে দেখতে পাস না? ওটা না, ফকির আসে। ভোটের আগে ফকিরও মানুষ। গাড়ির থেকে নামা ফকিরকে সালাম দেয়, সালাম আলাইকুম চাচা। চাচা খালি চারিদিকে তাকাই, কেউ নাই। তো বলে, বাবা কারে সালাম দিলে? কায় আপনারে দিলাম। কেন তো ভিক্ষা করে খায়। কাই ভোটের আগে হামিও তো আপনিও তাই। ভোটের আগে নেতারা যে হারে নরম মানুষ হয়, ভোট পাওয়ার পরে যদি ওই একই নরম থাকে, তাদেরকে দ্বিতীয়বার আর ভোট চাওয়া লাগবে না, জনগণ এমনি ভোটের বাক্স ভরে দিবে। জনগণ ঠিক না? আমার মায়েরা, বোনেরা যারা বসে আছেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক ছেলেকে কিছু বলবেন, এই জন্য সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ইবনি, এ আমার পুত্র, আল্লাহ তোমার প্রতি রহমত বর্ষিত করুক। ছেলে বলতেছে, আপনি কে ভাই? আপনাকে তো চিনলাম না। ওমর ফারুক চুম করছে, কে রে? আমি বেটারে সালাম দিলাম, আর বেটা কয়, আপনি কে ভাই? আপনাকে তো চিনলাম না। ওমর ফারুক চমকে গেলেন। সালামের উত্তর না দিয়ে সেই বেটা বাপরে ভাই কয়, লক্ষণ ভালো না। নাক যখন মুখের কাছে নিয়ে যায়, এমন সময় হযরত ওমর তার ছেলের মুখের ভিতর থেকে ইয়াবার গন্ধ পায়, মদের গন্ধ পায়। ধরে কোন কিসের গন্ধ পায়? মদের গন্ধ পায়। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর। ওমর ফারুক চারিদিকে লক্ষ্য করলেন, কারণ আল্লাহর আইন হলো, কেউ যদি মদ পান করে, ইয়াবা পান করে, আল্লাহ তাকে 80টা দৌড়া মারার আইন করে দিয়েছে। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? তা আমার ছেলে মদ পান করছে, এটা তো কেউ জানে না, খালি আমি গন্ধ পাইছি। চারিদিকে লক্ষ্য করছে, কেউ নাই। এমন সময় হযরত ওমরের ঈমান বলতেছে, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম
আনতু আব্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। ওমর, চারিদিকে লক্ষ্য করে দেখতেছো, কেউ দেখে নাই, কিন্তু তোমার ঈমান কি বলতেছে? কেউ না দেখলেও কে দেখেছে? আরো জোরে কর। আজকে আমাদের বাংলাদেশে খালি এই একটা ঈমান যদি থাকে যে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, আমাদের দ্বারা সহজে কোনো অন্যায় কাজ হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা কি উপর দিকে খেয়াল করি না চারিদিকে খেয়াল করি? তাহলে আগে চারিদিকে দেখি, কেউ দেখেনি তো, কেউ দেখেনি, আর সমস্যা নেই। এক টানে মাথার পাগড়ি খুললেন। ওমর ফারুকের মাথায় পাগড়ি ছিল, এক টানে মাথার পাগড়ি খুলে ওই পাগড়ি দিয়া ছেলেকে হ্যান্ডকাপ পরালেন। হ্যান্ডকাপ। অপরাধ করেছে, জোরে কোন কি করেছে? মদ পান করেছে। এই মদ পান করার কারণে হ্যান্ডকাপ তখন তার কাছে ছিল না, কিন্তু মাথায় পাগড়ি ছিল। যেই পাগড়ি পরে নামাজ পড়লে, টুপি পরে নামাজ পড়লে যে সওয়াব পাবেন, পাগড়ি যদি টুপির উপরে আপনি পড়তে পারেন, আল্লাহ তার চাইতে 70 গুণ বেশি সওয়াব দিবে। তাহলে সুবহানাল্লাহ কোন? পাগড়িওয়ালাদের বিরুদ্ধে কথা। পাগড়িওয়ালা লাদিন গ্রুপ নাকি? এজন্য পাগড়ি মাথাত নাতে গলার থুই। ওমর ফারুক মাথার পাগড়ি দিয়ে ছেলের দুইটা হাতটা বেঁধে টেনে নিয়ে গেলেন মসজিদে। মসজিদে নিয়ে যায় মাতাল ছেলেকে মসজিদের একটা খুঁটির সঙ্গে বেঁধে ফেললেন। পাগড়ির যে অবশিষ্ট অংশ ছিল, হাতও বাঁধছিল আগে, পরে পা দুইটা বেঁধে ওমর ফারুক জোহরের আগে 4 রাকাত সুন্নত আছে না নাই? সর্বসাকুল্যে 12 রাকাত সুন্নত আমাদেরকে আদায় করা লাগবে। 5 ওয়াক্ত নামাজের মধ্যে 12 রাকাত, জোরে কোন কয় রাকাত? সুন্নত পড়াই লাগবে। তার মধ্যে জোহরের আগে 4 রাকাত, জোহরের পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত, আর ফজরের আগে 2 রাকাত। এই সর্বসাকুল্যে কয় রাকাত? এই কথা কয় না? কয় রাকাত? আগামীকাল রাত কিসের রাত? শবে বরাতের রাত। মাগরিবের নামাজ না পড়ে ওরা নফল নামাজ পড়ে বেড়াচ্ছে। এরকম কিছু ছেলেবেলা আছে না? নাই? জোরে করাছেন না? শোনেন, শবে বরাতের উপরে কোনো বেদাত করব না। এই রাতের দাম অবশ্যই আছে। এই রাতে আল্লাহ তাআলা একেবারে নিচের আসমানে এসে বান্দাদেরকে রহমত ঢেলে দেয়। সমস্ত বান্দাদেরকে আল্লাহ মাফ করে দেয়। জোরে করেন সুবহানাল্লাহ। খালি 2 শ্রেণীর লোকেরা মাফ পাবে না। কয় শ্রেণী? কোন কিতাবে লেখছে, আর একটা হাদিসে 4 শ্রেণী। তার মধ্যে 1 নম্বর হলো যারা মুশরিক, যারা বলে দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে? যদি কেউ চায় তাহলে তাই কি হলো? মুশরিক হয়ে গেল। এইরকম যারা মুশরিক তারা লাইলাতুল বরাতে মাপ পাবে না। 2 নম্বর হলো হিংসুক, হিংসা যাদের কলিজার মধ্যে আছে আল্লাহ তাদের মাফ করবে না। 3 নম্বর গীবতখোর, পরচর্চাকারী। 4 নম্বর যারা সুদ খায়। এই 4টি অকাম থেকে যদি আপনি বাঁচতে পারেন তাহলে লাইলাতুল বরাতে আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবে। আমি কয়টা বললাম? 4টা বললাম। এই 4টি বিষয় নিয়ে হাদিস সহ আপনাদের সামনে আলোচনা করবে একটু পরে। মনোযোগ দিয়ে শুনুন। হযরত ওমর যোহরের 4 রাকাত সুন্নত আদায় করতেছেন। এমন সময় সাহাবীরা মসজিদের মধ্যে ঢুকে খুঁটির দিকে লক্ষ্য পড়ে গেল। এটা কার ছেলে? কে বানলো? কাছে গিয়ে দেখে অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমরের সন্তান আবু শামা। একজন সাহাবী চিল্লায় বলতেছে, ওমর ফারুকের সন্তান কেমন করে? কে বাঁধলো রে? কার এমন ক্ষমতা? একজন সাহাবী আঙ্গুল দিয়ে বলে, ওই যে ভিতর দিকে তাকায় দেয়। ভিতর দিকে তাকায় দেখে হযরত ওমর নামাজের সেজদা।
তো বেটা আছে খুঁটির সাথে বান্দা, বাপ আছে নামাজের শেষদায়। এই জায়গায় উমরের ছেলেকে কে বাঁধলো, এইটা নিয়ে আর মাতব্বরি করার দরকার। সাহাবীরা জোহরের 4 রাকাত সুন্নত নামাজ আদায় করলেন। আদায় করার পরে যখন জোহরের জামাত হবে, এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকলেন। সমস্ত সাহাবী তাকায় দেখে ওমর ফারুকের টুপি আছে, কিন্তু টুপির উপর পাগড়ি নাই। জোরে কোন কি নাই? যেই পাগড়ি পরে রাসূল নামাজ পড়াইছেন, যেই পাগড়ি পরে হযরত আবু বকর, সেই পাগড়ি হযরত ওমরের মাথায় নাই। কেন না থাকার কারণ হলো ওই পাগড়ি দিয়ে একটা অন্যায়কারীকে কি করেছে, হ্যান্ডকাপ করেছে। হ্যান্ডকাপ বোঝে না? হ্যান্ডকাপ, পাও কাপ, 2 কাপই মেরে দিছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, পাগড়ি সবসময় মাথায় দেওয়া সুন্নত না? দরকার হলে এই পাগড়ি মাথায় বাঁধে বাতিলের বিরুদ্ধে জিহাদ করা ফরজ। জোরে গান কথা ঠিক কিনা? খালি মাথায় পাগড়ি বাঁধলে হবে না। দেখবেন কৃষক মানুষ যখন শরীরে বল না পায়, কম পায়, তখন দেখবেন ঘাড়ের গামছা মাথাত বাঁধে না? গামছা যদি একবার মাথাত বাঁধে, বুঝবেন ও কিন্তু অনেক কাম করবে। আবার মেয়ে মানুষরা যদি ওড়না খুলে মাজাত বাঁধে, বুঝবেন শয়তান এলাকা থেকে পালায় যাবে ঝগড়ার কাছে। জোরে কোন কথা ঠিক কিনা? মেয়েরা মাঝে মধ্যে শাড়ির আঁচল মাজাত বাঁধে না, এখন হয় মরদ হয় দেখি। হ্যাঁ, যখন দেখবেন মেয়ে মানুষেরা বেপর্দা হবে, ওড়না খুলে মাজাত বাঁধা মানে কি পর্দা? বেপর্দা হবে, তখন দেখবেন ওই এলাকার মধ্যে আর শয়তান থাকবে না। শয়তান ভয়ে পলায় যাবে। গজব আসবে এই বেপর্দা নারীর জন্য, আর গজব আসলে আমি শয়তানও তো গজব পড়ে যাবো। এই জন্য এক বাণীতে বলা হয়েছে, বেপর্দা নারী যারা শয়তানের যানবাহন তারা। আমি যেই বলবো বেপর্দা নারী যারা, আপনারা বলবেন শয়তানের যানবাহন। কিসের যানবাহন? শয়তানের যানবাহন তারা। আমার মা বোনেরা, পর্দার মধ্যে থাকতে হবে। আল্লাহ আইন করেছে, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রে মেয়েরা, তোমরা ঘরের মধ্যে থাকো, তোমরা ঘরের বাহির হইও না। প্রয়োজনে যদি তোমরা ঘরের বাহির হও, তাহলে হেজাব নিয়ে পর্দা নিয়ে বের হওয়া লাগবে। জাহেলি যুগের মেয়েদের মতন সাজগোজ করে বের হওয়ার কোনো পারমিশন মুমিনা নারীর নাই। এই হুকুম কার? জোরে বলেন কার? জোহরের 4 রাকাত ফরজ নামাজ শেষ হয়ে গেল। জোহরের পরে 2 রাকাত সুন্নত নামাজ পড়ে হযরত ওমর তড়ি ঘড়ি করে ছেলেটার কাছে জানাইলেন। যেই ছেলেটার কাছে আইছেন, ছেলেটা কান্দার বলে, বাবা এমন করে শক্ত করে আমাকে কে বানছে? বাবা মেহেরবানি করে আমার বাঁধনটা খুলে দেন। বাবা আপনি হলেন অর্ধ পৃথিবীর খলিফা, আপনার সন্তান কেমন করে কে বাঁধলো খুঁটির সঙ্গে? মেহেরবানি করে আমার বাঁধনটুকু খুলে দেন। ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। পানি পড়ার কারণ হলো 2টা। 1 নম্বর কারণ হলো, কিছুক্ষণ আগে আমি সালাম দিয়েছিলাম, এই বেটা বলেছে আপনি কে ভাই? জোরে কোন কথা ঠিক কিনা? এটা হলো 1 নম্বর কারণ। কিছুক্ষণ আগে আমি কি বলছিলাম? সালাম দিছিলাম। জোরে কোন কি দিছিলাম? উত্তরে কি কইছে? আপনি কে ভাই? আপনার তো চিনি না। কিছুক্ষণ আগে সেই বেটা আমারে ভাই কইছে, এখন আবার বাবা বাবা বলে কাঁদতেছে। আপনারা বলেন তো, যখন আবু শামা তার বাবাকে ভাই কইছে তখন কি ছিল? মাতাল ছিল। জোরে কোন কি ছিল? কিন্তু যখন কাঁদতেছে বাবা, তখন কিন্তু আর মাতাল নাই। এই কথার দ্বারা বোঝা গেল, দুনিয়ার যতই মদ আপনি পান করেন, 2-1 ঘন্টা পরে কিন্তু আপনার মাতলামি চলে যাবে, আর মাতলামি থাকবে না। কিন্তু ইমাম গাজ্জালি বলেছেন, এমন একটা মদের খবর আমার কাছে আছে, এই মদ যদি কেউ একবার পান করে, আজরাইল না দেখা পর্যন্ত তার মাতলামি যাবে না। সমস্ত ছাত্র বলে, হুজুর সেটা আবার কোন মদ? বলে এই মদের নাম হলো দুনিয়ার মহব্বত। দুনিয়ার মহব্বত যদি কারো কলিজার মধ্যে একবার ঢুকে যায়, ওই আজরাইল না দেখা পর্যন্ত আর মাতলামি যাবে না। ওই 6 তলা বাড়ি করবে 2 কোটি টাকা দিয়ে, আর 6 তলা হয়ে এখন 7 তলার কলম তুলতেছে।
ইতিমধ্যে এক মাদ্রাসার হুজুর বলতেছে যে মাদ্রাসার ছাদ করতে যায় আমাদের সিমেন্ট শর্ট করছে, আপনি 2 বস্তা সিমেন্ট দেন তো। তখন বলতেছে ভাই আমার হাতে তো আপাতত টাকা পয়সা নেই রে, আমার হাতে আপাতত কি নাই, এ কথা কয় না কি নাই। তো কান্দের ফেরেশতা বলতেছে আল্লাহ এই শালার কান্দ আমরা থাকতে চাচ্ছি না, এই যে বাড়ি থাকবার পারবে না সেই বাড়ি বানাইছে 2 কোটি টাকা দিয়ে, আর তোমার নবীর ঘরের জন্য 2 বস্তা সিমেন্ট চাই, এই কয় টাকা নাই। এই মানুষ, আমরা তো মানুষের কান্দ থাকবো, আল্লাহ এই শয়তানের কান্দ আমরা থাকবার চাই না। এই পুরা শয়তান কোটি কোটি টাকা খরচ করে দুনিয়ার বাড়ি বানায়, যে বাড়ি থাকার কোনো সুযোগ 2-1 দিন। আর যে মসজিদের মাদ্রাসার ছাদ হবে, আপনি যদি 2 বস্তা সিমেন্ট দেন আপনি কিয়ামত পর্যন্ত সাদগায়ে জারিয়ার সব পাবেন। জোরে কোন কথা ঠিক কি না? তারপরেও দানের বাক্স সরে দেয় না, পকেট ভরা টাকা আছে, দানের বাক্স মসজিদের সামনে আইছে, ওই খালি খেয়াল করতেছে চোখ বন্ধ করে 500 টাকার লোট, 200 টাকার লোট, 100 টাকার লোট, 50 টাকার লোট, 10 টাকার লোট নেই, 10 টাকার লোট নেই, আস্তে করে এমন করে ঠেলা মারছে 3 মুসল্লি পার হয়ে গেছে। ওরা 3 জন বলতেছে আল্লাহ তো রহমত করুক রে, আল্লাহ তো রহমত করুক, তুই এমন ঠেলা মারছে ভাই আমার 3 জন পার হয়ে গেছে। আর 2 কান্দে 2 ফেরেশতা কয় আল্লাহ এর কান্দর তো আমরা আছি, কিন্তু এই শালা কে, আমরা তো চিনবার পারতেছি না। এই তোমার দানের বাক্স, মসজিদের দান বাক্স যে হারে ঠেলা মারলো, পকেট ভরা টাকা থইনি কে? আল্লাহ কয় দান বাক্স ঠেলা মারেনি, ওর ভাগ্য থেকে জান্নাতকে ঠেলা মারছে। ধরে কারণ কি কে ঠেলা মারছে? জান্নাত ঠেলা মারছে। মাতাল হয়ে গেছে, দেখতেছেন না? এই যে দেখেন এই পুকুর আমার, এই জমি আমার, এই বাড়ি আমার। ফেরেশতা বলে আল্লাহ গোটা দুনিয়ার মালিক তুমি, আর এই বেটা আঙ্গুল দিয়ে বলে এই জায়গা আমার, এই বাড়ি আমার। আল্লাহ বলতেছে ও মাতাল হয়ে গেছে, সব কিছুর মালিককে আর নিজের বলে দেখাচ্ছে, তাহলে ভালো আছে না মাতাল আছে? ফেরেশতাকে আল্লাহ এই মাতাল কখন বন্ধ হবে? আল্লাহ বলতেছেন আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আযালিন করিব। মৃত্যু যখন তার সামনে আসবে তখন বলবে এত তাড়াতাড়ি আমার মৃত্যু হবে? হায় হায় রে, 7 তালার মধ্যে কেবল 6 তালা কমপ্লিট হচ্ছে, এখনো 1 তালা হয়নি, এত তাড়াতাড়ি আমার মৃত্যু আসবে? আমি কখনো কল্পনা করিনি ভাই। আমার যা আছে সব তোক দিলাম, আজরাইলকে বলবে আমার যা আছে সব তোক দিলাম, আমার খালি 1টা বছর টাইম দে। 1 বছর সেজদা ছাড়া, নামাজ ছাড়া আর আমার কোনো কাম নাই। আমি আর দুনিয়ার পাগলামো করবো না ভাই, আমি ভালো হবার চাই। তখন আজরাইল বাম হাতে 1 চড় মারবে, মারবি চড়, ওই চড়েই পেশাব পায়খানা করবে। দেখবেন যারা গোসল করায়, মৃত লাশকে যারা গোসল করায় না, ওরা কিন্তু বলে ভাই আজকে একটা গোসল করানো রে, পেশাব পায়খানা করে থেরা বেড়া। আবার 2-1টা গোসল করানোর পরে বলতে তো ভাই শরীর থেকে মনে হয় সুগন্ধ বাড়ায় রে, পেশাবও নাই পায়খানাও নাই। তার মানে কি, যে পেশাব পায়খানা মারা গেছে বুঝবেন ওই চড় খেয়ে মরছে। যেরকম কি খেয়ে মরছে? আর যার পেশাব পায়খানা হয় না, সুগন্ধ বার হয়, মনে করবেন ওই আল্লাহর উপর বিশ্বাস নিয়ে দুনিয়া থেকে চলে গেছে। যেরকম সুবহানাল্লাহ। তা আপনারা কি চড় খেয়ে মরবে চাচ্ছেন? হ্যাঁ, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলো। তো আজরাইল চড় মারার কারণ কি? কেন চড় মারছে? চড় মারার কারণ হলো তুই কি বলতেছিস যে আমার যা আছে সব তোকে দেব, তোর কি আছে? তোর কিছুই নাই, মরার সময় মাতলামি করতেছিস। সব কিছুর মালিককে আল্লাহ তোকে আমানত স্বরূপ দান করেছিল, দেখি আমি তোমাকে সম্পদ দিলাম, তুমি সম্পদের সুষম বন্টন করতে পারো কিনা। আল্লাহ সূরা মাউনের মধ্যে বলেন আরাআইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। আল্লাহু আকবার। ধর্মের ব্যাপারে ওই ব্যক্তি সবচাইতে বড় মিথ্যাবাদী যে এতিমকে লালন পালন করে না। আর ভাইস্তে এতিম হয়ে গেছে, বাপ মারা গেছে, অথচ বড় আব্বা
ভাইস্তারে লালন পালন করে না, এরকম আসে না নাই? জনগণ আসে না? কথাগণ আসে না নাই? তারপরে মিসকিন অসহায়কে সে দেখতে পারে না, ক্ষুধার থেকে অন্ন দান করে না। আল্লাহ কোরআনে বলেছে হলো ধর্মের নামে সবচাইতে বড় মিথ্যাবাদী, সবচাইতে বড় মিথ্যাবাদী। এ কথা কি আমার না আল্লাহ? হ্যাঁ আল্লাহ। একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক দুই কারণে কাঁদতেছে। এক নম্বর কারণ হলো কিছুক্ষণ আগে আমি সালাম দিয়েছি, এই বেটা মাতলামি করে বলেছে আপনি কে ভাই, চিনতে পারলাম না। আর এখন বলতেছে বাবা আমাকে কেমন করে বানলো, বাবা মেহেরবানি করে একটু বাদন করে দেন। কারণ সন্তান যখন বাবা বাবা বলে ডাক দেয় তখন বাবার কলিজার মধ্যে একটা জান্নাতের আনন্দ চলে আসে। আমরা যারা বাবা সন্তানকে অপরাধ করলেও কিছু করি না, কারণ কি? কারণ কি? মায়া লাগে। কি কারণে? ওই যে বাবা বাবা। অথচ বিয়ে করার পর থেকে বাপ হোক আর দেখতে পারে না। এরকম আছে না না? যেরকম আছে না? বিয়ের আগে ওর মতন ভালো ছেলে কেউ নেই, কিন্তু যেই বিয়ে করছে বউ যে কি কান মন্ত্র দিছে ওই আর বাপকে দুই চোখে দিতে পারে না। ওই বাপের সামনে দিয়ে কুত্তার মতন যায়, কথা কয় না। শ্বশুরের কাছে গিয়ে বলতেছে আসসালাম আব্বা কেমন আছেন আব্বা, আম্মা কেমন আছে আব্বা। বাপ কয় খেলে আমি তো জন্ম দিলাম, লালন পালন করলাম, তোর জন্য জীবন মাটি করলাম, তোরে না খাইয়া লেখাপড়া শিখালাম, আজ তুই আমারে সালাম না দে শ্বশুরকে সালাম দিস। এরকম বেটা আছে না নাই? যখন আছে না না? অথচ আল্লাহ কোরআনে বলেছেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। রে দুনিয়ার সন্তানেরা আল্লাহর ইবাদতের পরে তোমাদের দুই নম্বর ইবাদত হলো বাপ মার প্রতি ইহসান করা, দয়া করা, ভক্তি করা। এমন কথা আল্লাহ নবী বলেছেন কোন ব্যক্তি বাপ মার মুখের দিকে যদি একবার নেক নজরে তাকায় আল্লাহ তার আমল নামায় একটা কবুল হজের সওয়াব দিয়া দেয়। সুবহানাল্লাহ। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর কাবা ঘর তাওয়াফ করতেছেন, এমন সময় দেখে এক যুবক মাথার উপর ঝুড়ি নিয়ে আল্লাহর ঘর তাওয়াফ করতেছে। ইমাম শাফি বললেন রে যুবক, এত বড় ঝুড়ি মাথায় নিয়ে তুমি আল্লাহর কাবা ঘর তাওয়াফ করো, ওই ঝুড়িটা তাঁবুর মধ্যে রাইখা তুমি তো তাওয়াফ করতে পারো। যুবক চোখের পানি বের করে বলে হুজুর আমার মাথার উপর যে ঝুড়ি দেখতেছেন এটা ঝুড়ি না, এটা হলো এমন একটা ঝুড়ি যে ঝুড়ির মধ্যে বসে আছে আমার বুড়ি মা। আমার বুড়ি মা আল্লাহর ঘর তাওয়াফ করতে চায়, কিন্তু সে তো হাঁটতে পারে না, চলতে পারে না। আমি মাথার উপরে নিয়ে আল্লাহর ঘর তাওয়াফ করতেছি। পাশের একজন মুসলমান বলতেছে যুবক তার মায়ের হক আদায় করতেছে। ইমাম শাফি চোখের পানি বের করে বলে রে মুসলমান, মাকে মাথায় নিয়ে আল্লাহর ঘর তাওয়াফ করলে মায়ের হক আদায় হবে না, বরং পায়ে গায়ের চামড়া কেটে মায়ের পায়ের যদি জুতা বানায় দেয় মায়ের এক ফোঁটা দুধের হক আদায় করতে পারবে না। অথচ সেই মায়ের সঙ্গে কথা বলে না, এমন সন্তান আছে না নাই? সঙ্গে সঙ্গে ওমর ফারুক ডাক দিলেন জল্লাদ। যেই বললেন জল্লাদ, সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবীরা থরথর করে কাঁপতেছে। কে রে, বিয়া থেকে পাগড়ি দিয়ে বেঁধে রেখে জল্লাদকে ডাকে কেন? জল্লাদ এসে বলতেছে হুজুর আমার ডাকার কারণ। ওমর ফারুক বলতেছেন আমার আবুর সামনে মদ পান করছে, আর মদ পান করার শাস্তি হলো তাকে 80টা বেত মারা লাগবে। আমি চেয়ারে বসে থাকবো আর তুমি তাকে 80টা বেত মারবে। ওমর ফারুক চামড়ার চাবুক জল্লাদের হাতে দিলেন। জল্লাদ মার শুরু করেছে। ওমর ফারুক গুনতেছে 1 2। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বললেন জল্লাদ চাবুক বন্ধ করো। জল্লাদ বলতেছে আমির আল মুমিনিন, আপনি হুকুম দিলেন মারার জন্যে, আর 2টা বাড়ি বললাম, সন্তানের মহব্বতে এখনই চাবুক বন্ধ করতে বললেন। আল্লাহর হুকুম হলো 80টা মারা লাগবে। ধরে কোন কয়টা? কিন্তু 2টা মারতে আপনি আমাকে চাবুক বন্ধ করতে বললেন। ওমর ফারুক চোখের পানি বের করে বলতেছে জল্লাদ তুমি সত্যি করে বলো তো, তুমি যে আমার ছেলেকে চাবুক মারতেছ তুমি কার খেয়ালে চাবুক মারতেছ?
আমার খেয়ালে না আল্লাহর খেয়ালে? তুমি সত্যি করে বলবা, আমার সন্তানকে যে 2টা চাবুক মারলা, তুমি কার খেয়ালে মারছো? আমার খেয়ালে না আল্লাহর খেয়ালে? জল্লাদ বলতেছে, আল্লাহ আছে আসমানে, আপনি আছেন জমিনে। আল্লাহ আছে গোপনে, আপনি আছেন সামনে। খুব খেয়াল করবেন ভাই, বর্তমান বাংলাদেশের পরিবেশে যে ওয়াজটা করা দরকার রে, আল্লাহ কোথায়, প্রকাশ্যে না গোপনে? আর আপনি সামনে। আজকে আমরা ওয়াজ করবার গেলেও আমাকে ভিতরে ইমান কয়, সরকারের লোক কিন্তু কত সামনে আছে, আর আল্লাহর ফেরেশতারা কিন্তু গোপনে আছে। জোরে তোর কথা ঠিক কিনা? বুঝে শুনে ওয়াজ করিস, কোনটা করবো, গোপনেরটা করবো না সামনেরটা? কারণ গোপনেরটা করলে সামনের গুলা কিন্তু ধরে সাইজ করবে। এবার আমরাও খেয়াল করি যে কি ওয়াজ করি। রফিক ভাই কানে কানে বলে গেছে, আমি সেইভাবেই করতেছি, অসুবিধা নেই। কারণ আমি তো এমন বক্তা ভাইজান যে ডাইরেক্ট একটা কথাও বলি না। আজ পর্যন্ত আমার ওয়াজে ডাইরেক্ট কোনো কথা নাই। আমার কথা হলো উদউইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। আল্লাহ বলেছে কলেমার দাওয়াত দিবা, কোরআনের দাওয়াত দিবা, একটু হেকমতের সাথে। হেকমত বোঝেন না? কি কোন হেকমত বোঝেন আপনারা? হেকমত মানে কি? একটু কৌশল করে, সরাসরি না দিয়ে একটু বেঁকাবুকা করে দাও, কিন্তু বলার আগে হক কথা। কোরআনের যতগুলো কথা আছে প্রত্যেকটা কথায় হক। জোরে কোন কথা ঠিক কিনা? হক কথা বলতে হবে, হক কথা শুনতে হবে, হক পথে চলা লাগবে। জোরে কোন ঠিক? তাহলে একটু মনোযোগ দেন। জল্লাদ বলতেছে আল্লাহ আছে গোপনে, আপনি আছেন সামনে। আমি গোপন আল্লাহর খেয়াল রাখতে পারি না, আপনার খেয়ালেই আপনার সন্তানকে মারতেছি। ওমর ফারুক বললেন, আমার খেয়ালে যদি আমার সন্তানকে 80 জায়গায় 800টা দৌড়া মারো, তারপরও দৌড়া আদায় হবে না। ওমরের খেয়াল বাদ দিয়া দৌড়া মারতে হবে আল্লাহর খেয়ালে। সরাল্লাহ লাগা। কারণ তুমি যে দৌড়া মারছো, আমি দেখছি যেভাবে তোমার হাতে শক্তি আছে সেভাবে তুমি মারনি। মারবার যা আমার খেয়াল করছো, ওমর ফারুক চেয়ারত বসে আছে, আর এই সময় কেন চেয়ারত আমি বসে থাকতে পারি, কিন্তু আমি চেয়ারের মালিক না, চেয়ারের মালিক হচ্ছে আমার আল্লাহ। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ আমাকে প্রতিনিধি বানায়, খলিফা বানায় আমাকে চেয়ারে বসাইছে। এই চেয়ার কি আমার? চেয়ার কার? আহু আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত বিশ্বের উপরে ক্ষমতা কার? আজকে যারা বাংলাদেশে চেয়ার পাইছেন, মনে করেন না যে তারা ক্ষমতাবান। তারা ক্ষমতাবান নয়, ক্ষমতাবানের তারা প্রতিনিধি। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ তারা নিজের ইচ্ছা মতো ক্ষমতা দেখাতে পারবে না, ক্ষমতা দেখাতে হবে কার ইচ্ছায়। আরো জোরে কোন, জোরে কথা না করলে ইমান ড্যামেজ হয়ে যাবে। তাহলে জোরে কথা না বলার কারণে বহু স্টার জলসা যে বাংলা থেকে, খালি জোরে কথা না বলার কারণে। বাংলাদেশের এতগুলো চ্যানেল থাকতে মেয়েরা ভারতের চ্যানেল দেখে কেন? এই খালি জোরে কথা না বলার কারণে। একদিন যায়, তুই যদি আমার বউ থাকবার চাস, আমার ঘরের মধ্যে হিন্দুদের পূজার বাদ্য চলবি না। আমি মুসলমান, আমার ঘরে কোরআন তেলাওয়াত হবে, আর আমার ঘরে স্টার জলসা জি বাংলা দেখবার গেলে হিন্দুদের পূজার বাদ্য লোলো ধরে বাঁচতেছে। ধরে কোন কথা ঠিক কিনা? আর যদি কোনোদিন শুনি দরকার হলে বউ পাল্টাবো রে, কিন্তু আমার আল্লাহ রাসূল পাল্টাবো না। ধরে কোন কথা ঠিক কিনা? বউ হাত করে বলবো দরকার নাই, আমার পাল্টানোর দরকার নেই, আপনি 20-এর লাইন কেটে দেন। ধরে কোন কথা ঠিক কিনা? আজকে আমার মায়েরা, আমার আব্দুর রফিক ভাই বলল যে পুরুষের আগে আইছে, ওরা সব জায়গাতে ফার্স্ট। সেহরি না খেয়েও রোজা রাখাত ফার্স্ট, আবার নামাজ বাদ দেও ফার্স্ট। জোরে কোন কথা ঠিক কিনা? নামাজ পড়বা না? সোলের মা হলে তার কথাই নাই, সোল আমাকে পেশাব করে দিচ্ছি, এখন পড়বো না। একটা অজুহাত দিয়ে নামাজ পড়বি না, কিন্তু রোজা থাকি। ওরে বাবা, আর মোবাইল করে হয়তো 6 বরাতের কয় রোজা, মানে একটাও নাই। কিন্তু 6 বরাতের রোজা না, 6 বরাতের কোনো রোজা নাই তো। প্রতি আরবি মাসে 3টা করে রোজা থাকবা। 14, 15, 16, 13, 14, 15 3টা করে রোজা রাসূল রেখেছে, তুমিও রাখবা। এটা হলো সুন্নাত। কোন মাসে রাখো না, 6 বরাত আইছে আর তুমি, এটা হলো বেদাত। মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, রাসূল যেটা করেছেন সেটা করো। রাসূল যেটা করে না, ইবাদত মনে করে করলেও সওয়াব হবে না, ওটা বেদাত হবে। জোরে কোন কথা ঠিক কিনা? সুন্নাত আর বেদাত, সুন্নাত
আর বেদাত, বোঝা লাগবে। রাসূল তাকায় থেকে চোখ দুইটা লাল, কেন চোখ লাল কেন? হ্যাঁ, আমাদের সকলের চোখ সাদা, তোর চোখ লাল কেন? সাহেব বলতেছি ইয়া রাসূলুল্লাহ, এশার নামাজের পর আমি ঘুমাইনি। আল্লাহ রাসূলকে ঘুমানো কেন? বলে যেই ঘুমের দোয়া পড়ছি মৃত্যুর কথা আমার মনে হচ্ছে। আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আমুতু বলার সাথে সাথে মৃত্যুর কথা আমার মনে হচ্ছে। যদি মরে যায়, যদি মরি, এই জন্য আমি সারা রাত কোরআন শরীফ পড়ছি, সারা রাত তওবা করছি, জিকির করছি, নামাজ পড়ছি, আর কানতে কানতে আমার চোখ দুইটা লাল হয়ে গেছে। আল্লাহ রাসূল বললেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। সাহাবেরা চমকে গেছে, কেন? যেই লোকটা সারা রাত নামাজ পড়ছে, কোরআন শরীফ পড়ছে, তওবা করছে, জিকির আজকার করছে, কানতে কানতে চোখ রক্তের মতন লাল হয়ে গেছে, এটা শোনার পরে সুবহানাল্লাহ বলা দরকার। কি বলা দরকার? কিন্তু রাসূল নাউজুবিল্লাহ তাও 3 বার করলো। সাহাবীরা বললেন হুজুর নাউজুবিল্লাহ বলার কারণ কি? এই ইসলাম তুমি কোথায় পাইলে? যে সার নামাজের পরে সারা রাত ইবাদত করা লাগবে, কান্দাকাটি করা লাগবে, এই নতুন ইসলাম তুমি কোথায় পাইলা? আমি নবীর ইসলাম হলো এশার নামাজের পরে তোমরা ঘুমায়া যাও, কারণ তাহাজ্জুদের মহব্বত আর ফজরের জামাত তোমাদেরকে আদায় করা লাগবে। তাহলে আমি নবীর সুন্নত হলো এশার নামাজের পরে ঘুমানো। আমি একলা ঘুমাই না, আমার বউ আছে, আমার বউকে বুকের মধ্যে নিয়ে ঘুমাই। কারণ আল্লাহ কোরআনে বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। যারা পরিচিত স্বামী স্ত্রী, তাদের ভালোবাসা বছরে 14 ফেব্রুয়ারি একদিনের জন্য তুলে রাখে না, বরং তারা সুযোগ পাইলেই কাম সারে। ধরে কোন কথা ঠিক কি না? ভালোবাসা বছরে একদিন না সব দিন। কোরআন আয়াত কি কইল আল্লাহ? হুন্না লিবাসুল লাকুম ও আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। আপনারা কি বছরে একদিন পোশাক পরেন না সব সময় পরেন? এই কথা কারণ সব সময় না একদিন। পোশাক যেমন সব সময়, ভালোবাসা থাকবে সব সময়। ধরে কথা কন না গে। আর 14 ফেব্রুয়ারি মরহুম আব্দুল জলিল পার্কে আমার সাথে আসার সময় দেখি টোনা টেনি, ওরে টেনে টেনি, টোনা টেনি। খুঁজলে দেখেন একজনেরও বিয়া হয়নি। তা আপনার মেয়ে বিয়ে হয়নি, সাজা গোজা কোথায় যাচ্ছে? আপনি বাবা দেখবেন না? রাসূল দেখেননি? রাসূল দেখেনি?